আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি এইচ.এম. মুস্তাফিজুর রহমান, পল্লী চিকিৎসক, মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। প্রিয় দর্শক, আজকে আমরা একনি বা ব্রণ সম্পর্কে আলোচনা করব। ব্রণের কারণ ও তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ব্রণ একটি কমন একটি সমস্যা, অধিকাংশ মানুষেরই এই ব্রণটা হয়ে থাকে। তাহলে আমরা এখন এই ব্রণের কারণ ও তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমরা এই ব্রণের কারণগুলো জাস্টিফাই করি বা ব্রণের কারণগুলো বর্ণনা করব। ব্রণ বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বয়স সন্ধিকাল। এই ব্রণটা 80% মানুষের বয়স সন্ধিকালে হয়ে থাকে। তাছাড়া অতিরিক্ত রাত জাগা, মোবাইল দেখা, পায়খানা অনিয়মিত হওয়া, পানি কম খাওয়া, দুশ্চিন্তা করা, মানসিক রোগ এবং বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণের পিল খাওয়া এবং মোটা হওয়ার জন্য বা রুচিবর্ধক বিভিন্ন ধরনের সিরাপ বা ট্যাবলেট খাওয়ার কারণে এই ব্রণ বা একনি হয়ে থাকে। এই ব্রণের চিকিৎসা সম্পর্কে আলোচনা করি। যদি আপনার ব্রণ হয়ে থাকে তাহলে আগে আপনার জাস্টিফাই করতে হবে, দেখতে হবে যে কোন কারণটার মধ্যে আপনার এই ব্রণটা হয়েছে। আপনার পায়খানা অনিয়মিত বা বাথরুম ঠিকমতো হচ্ছে না, আপনি কি রাত জাগেন বা রাতে ঘুম হয় না? যদি পায়খানা অনিয়মিত হয় বা বাথরুম ক্লিয়ার না হয় তাহলে আপনারা এখানে একটি ট্যাবলেট সেবন করতে পারেন, পিকোরিফ ট্যাবলেট। এটা সকালে একটা, রাত্রে একটা সেবন করতে হবে। যদি আপনার ঘুম না হয় তাহলে ঘুমের জন্য আপনি বোপাম 3mg ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটা সেবন করতে পারেন। আর ব্রণের জন্য আপনার এখানে একটি ক্রিম ব্যবহার করতে হবে। আমি কয়েকটি ক্রিমের নাম এখানে আপনাদের কাছে বলবো, এখান থেকে যে কোনো একটি ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে যে ক্রিমটা ব্যবহারের কথা বলবো সেটা হচ্ছে একনি জেল, একবার ব্যবহার করবেন। এখানে আরেকটি ক্রিম আছে, সেটা হচ্ছে ফনা জেল, এটাও একইভাবে ব্যবহার করতে হয়। বাজারে আরও এই ব্রণের ক্রিম বা জেল পাওয়া যায়, যেমন রেটিনা এ। যে কোনো একটি ক্রিম বা জেল আপনার মুখে লাগাতে হবে, ব্রণের উপরে লাগাইতে হবে। যদি আপনার ব্রণে অতিরিক্ত চুলকানি থাকে বা চুলকায় তাহলে এখানে একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট আপনারা সেবন করবেন। সিটিরিজিন গ্রুপের যে কোনো একটি ওষুধ সেবন করতে পারেন। এলাট্রল, এট্রিজিন, যে কোনো একটি ওষুধ সেবন করতে পারেন। সাথে সাথে এখানে একটি অ্যান্টিবায়োটিক খেতে হবে, সেটা হচ্ছে ক্লিন্ডামাইসিন গ্রুপের একটি ওষুধ। এই ক্লিন্ডামাইসিন গ্রুপের ওষুধটি 300 mg, এটা দিনে 2 বার অথবা 3 বার সেবন করা যায়, তবে আপনারা এখানে 2 বার সেবন করবেন। এই ক্লিন্ডামাইসিন 300 mg ট্যাবলেট বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। এখানে আমি ক্লিন্ডাসিন, অর্থাৎ এখানে আমি ইনসেপ্টা কোম্পানির একটি ওষুধ ক্লিন্ডাসিন ট্যাবলেটের কথা বলছি। এখানে আপনারা এই ক্লিন্ডাসিন ট্যাবলেটটি সেবন করবেন দিনে 2 বার। এবার আসুন আপনাদের কিছু উপদেশ বা কিছু নিয়ম মেনে যদি চলেন তাহলে আপনাদের এই একনি বা এই ব্রণটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। উপদেশের মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে, যদি কেউ অতিরিক্ত রাত জাগেন তাহলে অতিরিক্ত রাত জাগা বন্ধ করতে হবে। পায়খানার চাপ যখন আসবে বা বাথরুমের চাপ যখনই আসবে, এটা দেরি না করে সঙ্গে সঙ্গে বাথরুম করার জন্য চেষ্টা করতে হবে। বেশি পরিমাণ পানি পান করতে হবে, কেননা এই পানি কম পান করার কারণেও এই একনি বা এই ব্রণ হয়ে থাকে। আশা করি যদি আপনারা এই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনার এই মুখের ব্রণ বা একনিটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আমাকে তখন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।